ঈদ যাত্রায় সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির হিসেবে ঈদ যাত্রার ১৫ দিনে সারা দেশে ৪৪২টি দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১,৩৪০ জন। গত বছরের তুলনায় বেড়েছে দুর্ঘটনা, প্রাণহানি ও আহতের সংখ্যা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংগঠনটির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। ঈদের আগে ২১ মে থেকে ঈদের ছুটি শেষে ৪ জুন পর্যন্ত ১৫ দিনের দুর্ঘটনার চিত্র তুলে ধরতে এ সংবাদ সম্মেলন যাত্রী কল্যাণ সমিতির। সংগঠনটির হিসেবে এই সময়ে দেশে ৩৯৪টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪০২ জন, আহত হয়েছেন ১,২৯৪ জন। একই সময়ে রেলপথে ৩১টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। আর নৌপথে ১৭টি দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ১৩ জনের, আহত হয়েছেন ১৬ জন। দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। ১৫৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫৯ জন, যা মোট সড়ক দুর্ঘটনার প্রায় ৩৯%। সংগঠনটির দাবি, গত বছরের ঈদুল আজহার তুলনায় এবার সড়ক দুর্ঘটনা বেড়েছে প্রায় ৪%, প্রাণহানি বেড়েছে ৩.০৭% এবং আহতের সংখ্যা বেড়েছে প্রায় ৯.৫%। সরকারের নানামুখী প্রচেষ্টা থাকার পরেও ঈদ যাত্রায় মনিটরিং ব্যবস্থা, বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের একচেটিয়া নিয়ন্ত্রণে থাকায় এবারও ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, যাত্রী হয়রানি চরমভাবে বেড়েছে। একই সাথে সড়ক দুর্ঘটনা ও মানুষের পদে পদে যাতায়াতের ভোগান্তি বেড়েছে। এ অবস্থার পরিবর্তনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ, আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা, চালকদের উন্নত প্রশিক্ষণ, ফিটনেসবিহীন যানবাহন উচ্ছেদ ও মহাসড়কে নিরাপত্তা করিডোর গড়ে তোলার সুপারিশ করেছে সংগঠনটি। ওই পুলিশের আইজিপি দেখছে তার লগে মন্ত্রীর খাতিল বেশি, সুতরাং তার কোম্পানির গাড়ি ধরা যাবে না, তার কোম্পানির গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। এই কারণেই আমাদের এই যে প্রাণহানি এবং এই কারণেই আমাদের এই নৈরাজ্য থেকে বেরিয়ে আসতে হলে সরকার নিয়ন্ত্রণ করবে, কিন্তু সরকারকে এখন তারা নিয়ন্ত্রণ করছে। ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফিরেছে মানুষ, তবে এবারের ঈদযাত্রা রেখে গেল ৪৩৮টি প্রাণহানির বেদনাদায়ক হিসাব। উৎসবের আনন্দ বারবার ম্লান হয় স্বজন হারানোর বেদনায়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক। হাসিবুল ইসলাম শান্ত, SA টিভি, ঢাকা।